মাঝে মাঝে রান্না করতেই কিন্তু খারাপ লাগে না। তো বরাবরের মতো আজকেও আমি একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আর সেটা হচ্ছে পনির রেসিপি। তো কিছুদিন আগে একটা সুপার শপে কেনাকাটা করতে গেছিলাম, আর তখন এই পনিরটা আমার চোখে পড়ে। তো আমিও সেটাকে নিয়ে নিলাম বাসায় এসে রান্না করার জন্য। তো রান্না করার জন্য প্রথমে পনির নিয়ে এরপর একটা টমেটো কেটে নিলাম, যেটা ভালো মতো করে কেটে নিলাম। কেটে তারপরে সেটাকে ব্লেন্ড করে নিলাম। এখন এটাকে একটা সাইডে রেখে পনিরের প্যাকেট থেকে পনিরগুলো ঢেলে নিলাম। এর ভিতরে মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো এবং লবণ মিশিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। ব্যাস, কাজ শেষ। এখন চলে যেতে হবে চুলার কাছে। গ্যাস অন করে তার ভিতরে প্যান বসিয়ে তার ভিতরে কিছু তেল দিয়ে দিলাম, আর এরপরে আগে থেকে মিক্স করে রাখা পনিরগুলো একটা একটা করে ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দেখতেই পাচ্ছেন পনিরের কালারটা কিন্তু একটু লালচে হয়ে গেছে। এরপরে সেই পনিরগুলোকে তেল থেকে তুলে সেই তেলের ভিতরে একটা তেজপাতা, কিছু গোলমরিচের গুঁড়ো ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো মিক্স করে তার ভিতরে আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটোগুলো ছেড়ে দিলাম। এরপরে দিলাম কিছুটা মরিচের গুঁড়ো, আদা রসুনের গুঁড়ো ও হলুদের গুঁড়ো। এরপরে ভেজে রাখা পনিরগুলো ছেড়ে দিলাম। ব্যাস, এখন কিছুটা পানি দিয়ে তার উপরে কাটা পেঁয়াজ ছিটিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট ডেকে রেখে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম পনির। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো সবাই কমেন্টসে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।